দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়ে আসছেন, দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর লক্ষ্যেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তিনি। রোববার নিজের তৃতীয় কর্মদিবসেই জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সাংবাদিকদের কাছ থেকে ক্রীড়াঙ্গনের সংকটের বিষয়গুলো শুনলেন, আবার সেগুলো থেকে সমাধানের পরামর্শও নিলেন। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা রয়েছে বলে জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেটারও বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করছি যে কোন ক্রাইটেরিয়ায় কিভাবে আমরা সেটাকে প্রত্যেকটি খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে এসে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই। জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। চতুর্থ শ্রেণী থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে, শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে কথা বলে আমরা সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। ফুটবল, ক্রিকেট, হকি থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল যে খেলাগুলো রয়েছে, যে খেলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সাব গেমস কিংবা এশিয়ান গেমস কিংবা ভবিষ্যতে অলিম্পিকে ভালো কিছু করার যে কর্ম পরিকল্পনা বা চিন্তাভাবনা, আমাদের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই শুরুটা আমরা করতে চাই। তবে পরিকল্পনা বাস্তবায়নের পথে বর্তমান সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন সিনিয়র ক্রীড়া সাংবাদিকরা। অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে হবে। আপনি ক্রীড়াঙ্গনে গণতন্ত্র প্রথম চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা যদি উনি নিতে পারেন এবং প্রকৃত সংগঠকদের যদি আনতে পারেন, তাদের পরামর্শ অনুযায়ী আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দ্রুত সাফল্য লাভ করবে এটা প্রত্যাশা করছি। পেশা হিসেবে নিতে গেলে আপনি তৃণমূল পর্যায় থেকেই যদি আপনি মেধাবী ক্রীড়াবিদ আপনি চিহ্নিত করেন, সে মেধাবী ক্রীড়াবিদদের যদি প্রতিপালনের পেছনে আপনার একটা খরচের প্রয়োজন, সেখানে খরচটা করবেন কীভাবে? স্কুল পর্যায়ে ফুটবল, ক্রিকেটের পাশাপাশি অন্য 3টি খেলা হিসেবে কারাতে, দাবা, হ্যান্ডবল, অ্যাথলেটিক্সকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন সাংবাদিকরা। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ, ঢাকা।